আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনি শিখবেন জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ফ্রেগমেন্ট ইন্টারফেস কিভাবে ডম নোড তৈরি করে ও সংগঠিত করতে ব্যবহার করা হয় এবং পরে কিভাবে সেটিকে সক্রিয় ডম ট্রিতে যুক্ত করা হয়। ডকুমেন্ট ফ্রেগমেন্ট হলো ডকুমেন্টের একটি লাইটওয়েট সংস্করণ যা সাধারণ ডকুমেন্টের মতো স্ট্রাকচার ধরে রাখতে পারে, তবে এটি মূল ডম ট্রির অংশ নয়। যখন আপনি একটি ডম ফ্রেগমেন্টের পরিবর্তন করেন, সেটি সরাসরি ডকুমেন্টে কোনো প্রভাব ফেলে না বা ডম আপডেটের কারণে কোনো পারফরম্যান্সের খরচ হয় না। সাধারণত আপনি ডম নোড তৈরি করতে ডম ফ্রেগমেন্ট ব্যবহার করেন এবং পরে অ্যাপেন্ড চাইল্ড অথবা ইনসার্ট বিফোর মেথড ব্যবহার করে সেটিকে ডম ট্রিতে যোগ করেন। তো আমরা এর আগে একটু ভিডিও দেখেছিলাম যে ডকুমেন্ট ফ্রেগমেন্ট কিভাবে তৈরি করা হয়। আমরা যেটা করছিলাম ফ্রেগমেন্টের ডকুমেন্ট ডট ক্রিয়েট ডকুমেন্ট ফ্রেগমেন্ট। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে নিউ ডকুমেন্ট ফ্রেগমেন্ট। তো উদাহরণ সহকারে দেখা যাক। ধরেন আমি একটা আইডি নিলাম, ল্যাঙ্গুয়েজ নামে আমি একটা ইউএল দিলাম, আইডি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এখন আমি জাভাস্ক্রিপ্ট কোডে সব কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই। ল্যাঙ্গুয়েজ আমি এর ভিতরে রাখি জাভা স্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, জাভা, পাইথন, তারপরে দিলাম দিলাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে। এক লাইনে লেখার জন্য ল্যাঙ্গুয়েজ একটা অ্যারেতে নিলাম। এবার ডকুমেন্ট ডট কি দিলাম, আমরা আইডি সিলেক্ট করবো, তাহলে কোয়ারি সিলেক্টর কি ল্যাঙ্গুয়েজ আমি একটু চেক করে নিই, কারণ অনেক সময় হয় কি ভুল হয়ে যায়। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা করেছি আর আইডি সিলেক্টর আরেকটা নিলাম আমি। এবার আমি ফ্রেগমেন্ট নিলাম। আমি এর আগে যেটা করেছিলাম ডকুমেন্ট ক্রিয়েট ডকুমেন্ট ফ্রেগমেন্ট, আমি এটা করতেছি নিউ ডকুমেন্ট ফ্রেগমেন্ট। তাহলে ফ্রেগমেন্ট আমি একবার নিলাম। আমি এখন যেটা করবো, যে আমার ল্যাঙ্গুয়েজ যে অ্যারোটা আছে, ল্যাঙ্গুয়েজেস যেটা কথা থাকবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। কি ক্রিয়েট করতে চাচ্ছি, ইউএল এর ভিতরে আমি এলআই এলিমেন্ট ট্যাগ তৈরি করবো। সো এখন কি করতে হবে, এলআই ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, আমি ক্রিয়েট এলিমেন্ট করবো। কি এলিমেন্ট তৈরি করবো, এলআই তৈরি করবো। তাহলে ইনার এস্টিমেল দিয়ে লিস্ট ডট ইনার এস্টিমেল দিয়ে আমি ল্যাঙ্গুয়েজেসটাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আমি প্যারামিটার দিয়েছি না। সো আমার এটা এখানে অ্যাসাইন করে দিলাম। সো আমার এখন HTML এর ভিতরে ল্যাঙ্গুয়েজ কি এই ইন্ডেক্সে একটা করে এখানে যোগ করে এই ল্যাঙ্গুয়েজের। এরপরে কি করবো, ফ্রেগমেন্টের জন্য ডকুমেন্ট ফ্রেগমেন্ট এটা অ্যাপেন্ড চাইল্ড।
আপারচার কাকে পাঠাবো, লিফটটাকে পাঠাবো, এলআইকে পাঠাবো, এলআই তাহলে আমি প্রত্যেকবার এটা পাঠিয়ে দেবো। এখন কিন্তু রেন্ডারিং হয়, প্রত্যেকবারই যাচ্ছে। এখন আমি কি করবো, একবার রেন্ডার করবো। সেটা কি করার জন্য এখন সেগমেন্টের সকল সেগমেন্ট এখানে বসে আছেন। এখন সেগমেন্ট দেখেন আমাদের কি করেছে। এই ক্ষেত্রে কি হলো, আমার কোডটা মানে সেগমেন্ট ব্যবহার করলে ড্রমের একাধিক পরিবর্তন একবারই অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে এই যত পরিবর্তন আছে এরপরে ব্রাউজারের রিরেন্ডিং বা পারফরমেন্স প্রোগ্রামের উপর প্রভাব ফেলে। ডোম ম্যানিপুলেশনের জন্য এটি একটি কার্যকরী কৌশল। এই ডোম ম্যানিপুলেশনের জন্য এটা খুবই কার্যকরী কৌশল। তো ডোমে সরাসরি পরিবর্তন না করে অস্থায়ীভাবে ডেটা রাখার জন্য ডোম সেগমেন্ট খুবই উপযোগী। ডোম আপডেটের সময় রিফ্লো কম হয়, ফলে লোড দ্রুত হয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।